তুলে নেব আমরা, তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া। সন্ত্রাসীরা গেল কই, সন্ত্রাসীরা গেল কই, তুলে নেব আমরা। তিনজন শিক্ষার্থীর উপর ছাত্রলীগের দাবি করছেন শিক্ষার্থীদের ভিতরে। দেখতে পাচ্ছেন শালটি ডিগ্রি কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং তারা যেমনটি আসলে দাবি করছেন মধ্যে যদি হামলাকারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় না আনা হয় তাহলে তারা 48 ঘন্টার সময় বেঁধে দিচ্ছেন। এরপর পরই আসলে তাদের তীব্র থেকে তীব্রতর আরও কর্মসূচি আসতে পারে এমনটি আসলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রী উভয়ের সম্মানিত অংশগ্রহণে আজকের এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের যে শালটিকুর বাজারটি আছে সেই বাজারের ভিতরে তারা প্রদর্শন করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেইন যে রাস্তাটি আছে সেই রাস্তায় কিন্তু তারা ইতিপূর্বে দাঁড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শালটিকুর ডিগ্রি কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী যারা আছে তাদের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল এবং পরবর্তী মানববন্ধন। এবং এখানে শালটিকুরে যে মেইন রাস্তাটি আছে সেই রাস্তাটি কিন্তু এখন তারা পুরোপুরি ব্লক করে দিয়েছে এবং তাদের যে দাবি কলেজ থেকে বাড়ি ফেরার পথে 3 জন শিক্ষার্থীর উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয়েছে এবং সেই হামলায় 3 জন গুরুতর আহত হয়েছেন এবং তাদের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই মানববন্ধন গত বৃহস্পতিবার 12 তারিখ আমাদের কলেজের 3 জন শিক্ষার্থী বাড়িতে যাওয়ার পথে কিছু সন্ত্রাসী ওদের উপর আতর্কিত আক্রমণ চালায় কিছু দেশীয় অস্ত্র নিয়ে। সেই ওদের উপর হামলা যে চালায় ওদেরকে খুব গুরুতর আহত করে। ওরা মেডিকেলে যায়, সেখানে গিয়ে আশেপাশের মানুষগুলো ওদেরকে নিয়ে হসপিটালে যায়। তো আমরা এখানে আজকে মানববন্ধন করেছি। এভাবে যদি আমাদের শিক্ষার্থীদের উপর আতর্কিত আক্রমণ করে সন্ত্রাসীরা, তাহলে আমরা শিক্ষার্থীরা কোথায় নিরাপদ থাকবো? তাই আমরা বিচার চাই, যাতে আমাদের যে ভাইয়ের উপর হামলা হয়েছে ওদেরকে যারা আক্রমণ করেছে ওদেরকে খুব তাড়াতাড়ি যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আর আমরা আজকে এখান থেকে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সেই আলটিমেটামের উপর যদি আমাদের ভাইদের উপর যারা আক্রমণ করেছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা এই মাঠ থেকে আমরা মানববন্ধন শেষ করব না, আরো বড় আকারে মানববন্ধন করব। তো আমরা চাই আমাদের ভাই যারা অসুস্থ হয়েছে তাদের উপর যারা আক্রমণ করেছে তাদের যাতে খুব তাড়াতাড়ি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আমরা একটু আমার ভাইয়ের উপর হামলা কেন? আমার ভাইয়ের উপর হামলা কেন? আমার ভাইয়ের উপর হামলা কেন? আমার বোনের উপর হামলা কেন? সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা। জীবনের রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। জীবনের শরীরে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। সামনের উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। কথা শুনছিলাম, এখানে ছাত্র একজনের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছিলেন। আপনাদের দাবিটুকু কি আসলে আজকে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন, পরবর্তী মানববন্ধন কর্মসূচি করছেন, আপনাদের দাবিটা আসলে মূলত? আমাদের দাবি, আমাদের কলেজের স্টুডেন্টদের, আমাদের ভাই বোনদের উপর কলেজে ড্রেস থাকা অবস্থায় ওরা আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে। আমরা 48 ঘন্টার ভিতরে আমরা বিচার চাই। আমরা সন্ত্রাসীদের জি। আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনাদের যে 3 জন শিক্ষার্থীর উপর যে হামলা হয়েছে সেটি কিসের জন্য হয়েছিল? আপনারা জানেন কিনা? নির্দিষ্ট কারণ জানেন? এমন তো হতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার কারণে মনে হচ্ছে এটাই হতে পারে। তারা হামলা করবে, সেটি তো হামলা কি চাচ্ছে? বিচার চাই,
সুষ্ঠু বিচার চাই। এখন পর্যন্ত আসলে কাউকে গ্রেফতার করা হয়নি? জি না এখনো করা হয়নি। আমরা 47 ঘন্টার ভিতরে এদের গ্রেফতার করা হবে আমাদের। সেজন্য আজকের আপনার প্রাক্তন শিক্ষার্থী আমাদের সাথে আছে। আপনাদের আজকের এই কর্মসূচিটি কি এবং কি দাবি আপনার? আমাদের কর্মসূচিটা মূলত হচ্ছে গত 12 সেপ্টেম্বর আমাদের শারীরিক ডিগ্রি কলেজের 3টা ছাত্রের উপর অতর্কিতভাবে সন্ত্রাসীরা আমরা হামলা চলেছে। আমাদের এই হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশ, এবং এই সমাবেশ থেকে আমরা দাবি করছি যে আগামী 48 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, এবং আমরা ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা যাতে আমাদের ক্যাম্পাসে না ঘটে কিংবা রাস্তাঘাটে আমাদের ছাত্রের উপর কোনো ধরনের নির্যাতন না হয়, এর নিরাপত্তা চেয়ে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আপনাকে বলে রাখি, এর আগে 2022 সালেও শারীরিক কলেজের ছাত্রদের উপর পরীক্ষার হল থেকে বাইরে হওয়ার পর অতর্কিত তাদের হামলার শিকার হয়েছে। 2016 সালে তারা এরকম নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসছি। আগামী 48 ঘন্টার ভিতরে তাদেরকে যাতে আইনের আওতায় আনা হোক এই দাবি চিহ্নিত করেছেন? হ্যাঁ, সন্ত্রাসীরা অলরেডি চিহ্নিত হয়েছে। আমরা প্রশাসনের সাথে অলরেডি যোগাযোগ করেছি, মামলা হয়েছে, কিন্তু আমরা জানি না কোন কারণে প্রশাসন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আমাদের দাবি থাকবে প্রশাসন তাদেরকে দ্রুত ব্যবস্থা করা হোক। আগামী 48 ঘন্টার ভিতরে যদি তাদের গ্রেফতার না করা হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। পরবর্তী কর্মসূচিটি আসলে কি হতে পারে এটা আমরা একটু পর বসে সিদ্ধান্ত নেব। শুনছিলেন আসলে তারা 48 ঘন্টার সময় বেঁধে দিচ্ছেন। যদি 48 ঘন্টার ভিতরে 48 ঘন্টার ভিতরে যদি আসামিদেরকে গ্রেফতার করা না হয় তাহলে তারা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি তারা দিবেন এমনটি আসলে বলছেন। আমরা একটু আরেকটু কথা বলি। আসলে আপনাদের আজকের যে মানববন্ধনটি, সেই মানববন্ধনের কারণ কি এবং আপনাদের সহকর্মীর উপরে হামলা হয়েছে আপনারা যেমনটি বলছেন, হামলাটি আসলে কারা করেছে? হামলাটি আসলে আমাদের ছাত্র দলের বিরুদ্ধে যারা সন্ত্রাসীরা এরাই আসলে করেছে। কারণ আমরা যারা ছাত্ররা আছি এরা নিরাপত্তা চাই, কিন্তু এরা কি কারণে আমাদেরকে এই আন্দোলন করেছে বা